আজকের মুভিটি হতে চলেছে ফানি এবং রোম্যান্টিক। গল্পটি হচ্ছে এমন একটি ছেলে যার এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। ছেলেটির হাতে আসে একটি জাদুর আংটি, যে আংটি থেকে যে কোনো বস্তুকে যখন তখন গার্লফ্রেন্ডে পরিণত করা যায়। তবে কি এই আংটিটি পারবে ছেলেটির জীবনের সমস্ত একাকিত্ব দূর করতে? জানতে মুভিটি শেষ পর্যন্ত দেখুন। মুভিটির নাম ইউ আর নট অ্যালোন। মুভিটির প্রথমেই আমু নামের একটি ছেলেকে দেখানো হয়, যে ছেলেটি একটি কোম্পানিতে জব করে। আর সেই কোম্পানির একটি অদ্ভুত নিয়ম হচ্ছে, কোম্পানির প্রতিটি স্টাফকে ম্যারিড হতে হবে অথবা কোনো রিলেশনশিপে থাকতে হবে। কিন্তু মেয়ে ঘটিত ব্যাপারে আমুর কপালটা ছিল খুবই খারাপ। যেহেতু আমুর কোনো গার্লফ্রেন্ড ছিল না বা সে বিবাহিতও ছিল না, তাই আমুকে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মনের দুঃখে আমু একটি বাড়ি গিয়ে ড্রিঙ্ক করছিল, কিন্তু সেখানেও ডাকাতদের হামলা হয়। ডাকাত দল সবাইকে বলে, তোমরা তোমাদের আপনজনকে ফোন করো এবং ওদেরকে টাকা নিয়ে এখানে আসতে বলো। সবাই নিজের নিজের আপনজনদের ফোন করে এবং তারা এসে তাদেরকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আমুর আপন বলতে কেউ ছিল না, তাই সে ছাড়া পায় না। এমন সময় হঠাৎই পুলিশ চলে আসে, তাই ডাকাত দল পালিয়ে যায় আর আমু ছাড়া পেয়ে যায়। পরের দিনটা ছিল আমুর বার্থডে, আর সেই দিন অ্যামি নামের একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়। অ্যামি মেয়েটি আমুকে বলে, আমাদের কোম্পানির কাজ হচ্ছে তোমাদের মতো বয়সের ছেলেদের গার্লফ্রেন্ড খুঁজে দেওয়া। তোমার বাবা মা আমাদের কোম্পানিতে একটি পলিসি করে রেখেছিল, তাই আমরা আজকে তোমাকে সার্ভিস দিতে এসেছি। মেয়েটির মুখে এই আজব কথাবার্তা শুনে আমু কিছুই বুঝতে পারছিল না। অ্যামি আমুকে একটি ম্যাজিক্যাল রিং দেয় এবং বলে যে এই রিংটি পরার পর তুমি যে বস্তুটাকে ছুঁড়ে ফেলবে সেইটাই গার্লফ্রেন্ডে পরিণত হবে, আর তুমি চাইলে আবার সেটি বস্তুতে রূপান্তরিত হবে। রাত্রিতে শাওয়ার নেওয়ার সময় আমু আংটিটি আঙুলে পড়ে, আর হঠাৎই আমুর হাত থেকে সাবান পড়ে যায়, আর তৎক্ষণাৎ সাবান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি হলো সোপ গার্ল। যেহেতু মেয়েটি সাবান থেকে তৈরি, তাই যেখানেই ধুলো ময়লা আবর্জনা দেখে ঝাঁপিয়ে পড়ে পরিষ্কার করতে শুরু করে দেয়। আমু তার প্রথম গার্লফ্রেন্ডকে নিয়ে একদমই খুশি ছিল না, কারণ সোপ গার্ল ছিল প্রচণ্ড মোটা, তাই তারা যখন একসঙ্গে শুয়ে থাকতো আমু বিছানা থেকে পড়ে যেত। আমু সোপ গার্লের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে কোম্পানির এজেন্ট অ্যামির সঙ্গে দেখা করে আর বলে এই মোটা সোপ গার্লকে তার একদমই পছন্দ না। অ্যামি বলে, সোপ গার্ল যেহেতু সাবান দিয়ে তৈরি, তাই তোমার উচিত সোপ গার্লকে দিয়ে বেশি বেশি কাজ করানো, তাতে করে একটা সময় সোপ গার্ল ওই সোপের মতোই স্লিম হয়ে যাবে। অ্যামির কথা মতো আমু নিজেকে সবসময় ময়লা করে রাখে, গায়ে খাবার লাগিয়ে নেয়, মাঠে গিয়ে ধুলোবালি মেখে নেয়, আর সোপগাল সবসময় আমুকে পরিষ্কার করতে ব্যস্ত থাকে। এভাবেই একটা সময় সোপগাল সত্যি স্লিম হয়ে যায়। এবার আমু খুব খুশি হয়ে যায় এবং সে সমস্ত নোংরা কাজ থেকে নিজেকে বিরত রাখে, কারণ সে আর চায় না যে সোপগাল আর রোগা হয়ে যাক। তাই আমু স্নান করার জন্য কিছু শাওয়ার জেল কিনে নিয়ে আসে, আর সেগুলি দেখে সোপগাল প্রচণ্ড রেগে যায় আর আমুকে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, যদি ভালোবাসতে আমি থাকতে শাওয়ার জেল কিনে নিয়ে আসতে না। এই বলে সোপগাল বাইরে বেরিয়ে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু সোপগাল সাবান দিয়ে তৈরি, তাই বৃষ্টিতে সে গলে যাচ্ছিল। তাই দেখে আমু তার টি শার্ট সোপগালের উপর দিতে যায়, কিন্তু ততক্ষণে সোপগাল গলে যায়। পরের দিন অ্যামি আমুর সঙ্গে দেখা করতে আসে, আর আমুর মন খারাপ দেখে আমুকে বলে, আগের সব কথা ভুলে যাও আর নতুন করে বাঁচতে শেখো। তোমার কাছে যে আংটিটা আছে ওখান থেকে তুমি আবার একটা গার্লফ্রেন্ড তৈরি করতে পারো। অ্যামির কথা শুনে আমু তার অ্যাকোয়ারিয়ামে রাখা গোল্ডফিশ থেকে গার্লফ্রেন্ড তৈরি করে ফেলে, আর এর নাম হচ্ছে ফিশ গার্ল। কিন্তু মেয়েটির সব থেকে বড় সমস্যা হলো কয়েক সেকেন্ড পর পর মেয়েটি সব ভুলে যায়, আগের কথা কিছুই মনে রাখতে পারে না। তবুও আমু ফিশ গার্লকে প্রচণ্ড ভালোবাসতো, কারণ ফিশ গার্ল ছিল খুবই সুন্দরী। ফিশ গার্লের স্মৃতিশক্তি দুর্বল হয়, আমু তাকে হাসানোর জন্য বারবার একই জোকস বলে, আর ফিশ গার্ল যেহেতু কিছু মনে রাখতে পারতো না, তাই প্রত্যেকবারই তার ওই জোকসগুলো নতুন মনে হতো আর সে হেসে লুটিয়ে পড়তো। আমু সবসময় ভয় পেত যদি ফিশ গার্ল তাকে ভুলে যায়, তাই সে ফিশ গার্লের হাতে নিজের ছবি এঁকে দেয়। মেয়েটির আরও একটি সমস্যা আছে, মেয়েটি সবসময় খিদে পায়, তাই সে সবসময় খেয়েই যায়। তাই দেখে একটা সময় আমু বিরক্ত হয়ে যায়। একদিন হাত ধোয়ার সময় মেয়েটির হাত থেকে আমুর আঁকা ছবিটি মুছে যায়,
এবং মেয়েটি আমুকে সম্পূর্ণভাবে ভুলে যায়, বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে খাবার খেতে থাকে। মেয়েটি এত পরিমাণে খাবার খাচ্ছিল যে বাইরের লোকজন তার ভিডিও বানাতে থাকে। আমু সেখানে এসে মেয়েটির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। বাড়ি এসে আমু মেয়েটির এবং তার কিছু ভিডিও ফুটেজ দেখায়। মেয়েটি ভিডিও দেখে সবকিছু মনে পড়ে যায় এবং ভাবে আমু তাকে প্রচন্ড ভালোবাসে। সত্যিই আমু মেয়েটিকে প্রচন্ড ভালোবেসে ফেলে, কিন্তু চিন্তা করে যে এই ফিশগার্ল এমনভাবে খাবার খাচ্ছে হয়তো সে একদিন বাঁচবে না, তাই সে ফিশগার্লকে আবার মাছে পরিণত করে দেয়। পরের দিন অ্যামি এসে জিজ্ঞেস করে তোমার কিরকম গার্লফ্রেন্ড চাই। আমু বলে আমার একজন শক্তিশালী এবং মজবুত গার্লফ্রেন্ড চাই। সেই মুহূর্তে আমু একটি ছুরি দিয়ে তরমুজ কাটছিল এবং তারা দুজনেই রিয়ালাইজ করে এই ছুরিটি প্রচন্ড ধারালো, মজবুত আর স্ট্রং, তাই তারা সেই ছুরিটিকেই গার্লফ্রেন্ডে পরিণত করে। এ হচ্ছে নাইফ গার্ল। মেয়েটি প্রচন্ড শক্তিশালী এবং প্রচন্ড মারপিটে পারদর্শী। মেয়েটি চোখের ইশারায় একটি মাছিকে মেরে ফেলে, তাই দেখে আমু আর অ্যামি দুজনেই হতবাক হয়ে যায়। এরপর তারা তিনজনে বাইরে বেড়ায়। বাইরে কিছু গুন্ডা নাইফ গার্লকে উত্ত্যক্ত করে। আমু নাইফ গার্লকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু নাইফ গার্ল আমুকে সরিয়ে গুন্ডাদের প্রচন্ড মারে এবং সবার জামা কাপড় ছিঁড়ে দেয়। আর এটা দেখে আমু ভাবে আমি ঠিক এই রকমই একটা গার্লফ্রেন্ড চেয়েছিলাম। আমু মেয়েটিকে নিয়ে ঘুরতে বেড়ায় এবং মেয়েটির সঙ্গে গল্প করে জানতে পারে মেয়েটি আমুকে নয় অন্য কোনো একটা ছেলেকে ভালোবাসে। আমু মেয়েটিকে সেই ছেলেটির কাছে নিয়ে যায়। আমু বুঝতে পারে সে যে ছুরিটিকে মেয়েতে পরিণত করেছিল সেই ছুরিটি ছিল সেকেন্ড হ্যান্ড, আর এই ছুরির প্রথম মালিক ছিল এই ছেলেটি, যে এই ছুরিটিকে অনেকদিন ব্যবহার করার পর হারিয়ে ফেলে। মেয়েটি তার মালিকটিকে দেখে প্রচন্ড কষ্ট পায়, তার কারণ এতদিনে তার মালিক তাকে ভুলে গিয়ে নতুন একটি ছুরি ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আমু মেয়েটিকে আবার ছুরিতে পরিণত করে দিয়ে তার সেই পুরনো মালিকের কাছে ফিরিয়ে দেয়। পরপর তিনটি গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলে আমু মনের দিক থেকে ভেঙে যায়। এরপর আমু বাড়িতে এসে পরপর সব জিনিসকে ছুঁড়ে ফেলে আর সবাইকে গার্লফ্রেন্ডে পরিণত করে, কিন্তু কোনোটাই তার মনের মতো হচ্ছিল না। এরপর আমু ভাবে তার ফোনটাই তার কাছে সব থেকে প্রিয়, তাই সে তার ফোনটাকে ছুঁড়ে গার্লফ্রেন্ডে পরিণত করে। আর এটি হচ্ছে ফোন গার্ল। একই রকম ভাবে আমু ফোন গার্লকে নিয়েও বেড়াতে যায়। তারা একটি রেস্টুরেন্টে বসে। ফোন গার্ল একটি মেয়েকে দেখেই বুঝে যায় যে এই ছেলেটি ছাড়াও মেয়েটির 3টে বয়ফ্রেন্ড আছে। আমু কথাটা বিশ্বাস করছিল না, তাই তাকে প্রমাণ দেওয়ার জন্য ফোন গার্ল ওই মেয়েটির ব্যাগ থেকে ফোনটিকে হ্যাক করে ফোন থেকে সব বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠিয়ে দেয় রেস্টুরেন্টে আসার জন্য। সব বয়ফ্রেন্ড একসঙ্গে এসে একে অপরের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় আর মেয়েটি ওখান থেকে লজ্জায় পালিয়ে যায়। সব দেখে আমু আর নাইফ গার্ল প্রচন্ড হাসতে থাকে। আমু মনে মনে ভাবে এই ফোন গার্লের মতোই গার্লফ্রেন্ড আমার প্রয়োজন ছিল। তাই আমু তার ম্যাজিক্যাল রিংটা ওই ফোন গার্লকে পরিয়ে দেয়। এটাই ছিল আমুর জীবনের সব থেকে বড় ভুল। ফোন গার্ল আমুকে প্রচন্ড ঘৃণা করত, কারণ আমু তার ফোনের খুব অযত্ন করত। তাই ফোন গার্ল আমুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই ম্যাজিক রিং এর মাধ্যমে একটি টিম গঠন করে। এদিকে অ্যামির সঙ্গে আমুর অনেকদিন কথা হয়নি, তাই অ্যামি প্রচন্ড টেনশন করছিল আর আমুকে একটি মেসেজ করে, কিন্তু ফোন গার্ল ওই মেসেজের রিপ্লাই হিসেবে আমুর আর তার একটি বিড়াল আঁকা ছবি পাঠায়। ছবিটি দেখে অ্যামির সন্দেহ হয়, কারণ আমু স্ন্যাপচ্যাট করতে পছন্দ করতো না। তারপর ফোন গার্ল আমুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমুকে একটি পুরনো ফ্যাক্টরিতে নিয়ে আসে। অ্যামিও তাদেরকে ফলো করে সেখানে পৌঁছে যায় এবং বুঝতে পারে সে আমুকে ভালোবেসে ফেলেছে। যখনই সে তার মনের কথা আমুকে জানাতে যাবে সেই মুহূর্তে ফোন গার্ল চলে আসে। ফোন গার্ল ওই ম্যাজিক্যাল আংটি থেকে একটি ফাইটার মেয়েকে তৈরি করে। অ্যামির হাতেও একটি জাদুর আংটি ছিল, সে ওই জাদুর আংটি দিয়ে একটি ফাইটার তৈরি করে আর সেই ফাইটারের সঙ্গে ফাইট করতে পাঠিয়ে দেয়। ফাইটার ছেলেটি ফাইটার মেয়েটিকে সহজেই হারিয়ে দেয়। ফোন গার্ল রিয়েলাইজ করে যে তার চার্জ ফুরিয়ে এসেছে। আমুও সেটা বুঝতে পেরে যায় আর দৌড়ে গিয়ে ফোনের চার্জারটা খুলে নেয়। চার্জ না থাকায় ফোন গার্ল আবার ফোনে পরিণত হয়ে যায়। অ্যামি তার মনের কথা আমুর কাছে কনফেস করে। আমু তখন রিয়েলাইজ করে যে এইরকমই একটা গার্লফ্রেন্ডের দরকার ছিল আমার, যে আমার ভালো খারাপ সব সময় আমার সঙ্গ দিবে। এইভাবেই এই সিনেমাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।